এসেছিস আমার সেনা। আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না। কি যে বলেন না ওস্তাদ, আপনি খবর দিয়েছেন আর আমি না এসে পারি? যা বলেছিস। তো কি খবর তোর? কেমন দিনকাল কাটছে? আমার কথা বাদ দিন, এখন আপনি বলুন। বনের ভিতরে নাকি নতুন সমস্যা এসে জুটেছে। আর বলিস না, ওই দিন তো প্রায় ডাকুবাগ আমাকে মেরেই ফেলতো। কোত্থেকে যেন কিংকং চলে এসেছিল। সে আমাদের দুজনকেই এলোপাতাড়ি গুলি করতে শুরু করলো। তারপর আমরা দুজন খুবই আহত হই। এরপর আমি একটা গুহায় গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা নেই, যার জন্য আমি এখনো বেঁচে আছি। শুধু আমিই না, ডাকুবাগও এখনো বেঁচে আছে। যাক ভালো, সৃষ্টিকর্তার প্রতি অনেকটা শুক্রিয়া যে আপনি এখনো বেঁচে আছেন। আমাদের তো চোখের ঘুমই হারিয়ে গিয়েছিল আপনার এই খবর শুনে। আচ্ছা যা, বাদ দে, সমস্যা নেই। তোরা আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে। আচ্ছা ওস্তাদ, একটা জিনিস বুঝতেছি না, কিংকং কি করে আপনাদের খবর পেল? আরে ওই যে পুচকি হাতি ছানাটা আছে না, ও গিয়ে কিংকংকে আমাদের ব্যাপারে জানিয়েছে। এই জন্য কিংকং এসে আমাদেরকে আক্রমণ করে বসেছে। ও, এই কথা তাহলে। আরে হ্যাঁ, তুই একটা কাজ কর। যেহেতু এতদিন পর এসেছিস, আমার এখানেও কোনো খাবারের ব্যবস্থা নেই এখন। যা, বনের ভিতরে গিয়ে দেখ কিছু পাস কি না। তাহলে নিয়ে আয়, দুজনে একসাথে বসে খাবো। ঠিক আছে ওস্তাদ, আপনি থাকেন, আমি গেলাম। কি গো ডাকুবাগ, তুমি এখানে বসে বসে ঝিমোচ্ছ কেন? আর বলো না, আমি গিয়েছিলাম কিংকংকে হত্যা করতে, কিন্তু গিয়ে শুনি ও নাকি ওর মাসির বাড়ি চলে গেছে। কেন কিংকংকে হত্যা করবে কেন? আরে কিংকংকে হত্যা করব কেন মানে? ও আমার ছোট্ট ছানাটাকে পর্যন্ত হত্যা করেছে। সেদিন আমাদের উপর আক্রমণ করেছিল, আমি তাতে কোনো কষ্ট পাইনি, কিন্তু ও এখন আমার ছানাটাকেও মেরে ফেলেছে। তুমি আসলে একটা বোকা। কিংকং তোমার ছানাকে মারেনি, তোমার ছানাকে মেরেছে ডাকু শিয়াল। কি বলছিস তুই? তোরা আবার কোনো ছলচাতুরি করছিস না তো আমার সাথে? ডাকু শিয়াল বেঁচে আছে নাকি যে সে আমার ছানাকে মারবে? হ্যাঁ, এখনো সে বেঁচে আছে, সেই তোমার ছানাকে মেরেছে। আর কিংকং এর দোষ দিচ্ছ কেন শুধু শুধু? সেই দিন কিংকং দা বলেছে তোমাকে সে আক্রমণ করতে চায়নি, কিন্তু তাৎক্ষণিকভাবে তোমার গায়ে কয়েকটা গুলি লেগে গিয়েছিল, এই জন্য সে আফসোসও করেছে। কি বলছিস তুই? এই ঘটনাটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, একেবারে সত্যি। তাহলে আমি এখন ডাকু শিয়ালকে কোথায় পাবো? ডাকু শিয়ালকে কোথায় পাবেন সেটা তো বলতে পারি না, তবে আপনি একটু ঝাউতলার মাঠে যান, ওখানে গিয়ে দেখতে পারেন। আমি ডাকু শিয়ালের খোঁজ খবর নিচ্ছি, আমি এসে আপনাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর খবর পেলে আমাকে জানাবি। শুনেছিস সিংহ ছানা, বনের ভিতরে না ডাকুবাঘ ও ডাকু শিয়ালকে কিংকং দা আক্রমণ করেছিল। তারপর তো ডাকুবাঘ ও ডাকু শিয়াল দুইজনই বন ছেড়ে পালিয়ে গেছে। কিভাবে পালালো? ওরা তো যেই পরিমাণ শয়তান, বন থেকে তো পালানোর কথা না। আর বলিস না, ওরা যখন উৎপাত শুরু করলো বনের ভিতর, তখন আমি গিয়ে কিংকং দাকে সব কিছু খুলে বলি। তারপর কিংকং দা বলল যে সে নিজেই এর একটা সমাধান করবে। তাই সে ডাকুবাঘ ও ডাকু শিয়ালের কাছে এসে তাদের উপর আক্রমণ করলো। তারপর ডাকুবাঘ ও ডাকু শিয়াল বন থেকে পালিয়ে গেল। ও আচ্ছা, তার মানে তুই কিংকং দাকে সবকিছু জানিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, কি করব বল, বনে যে অবস্থা ওরা করেছে, তাতে করে তো বনে বসবাস করাটাই এখন হুমকির মুখে। কিরে,
গিয়েছিলি কিংকং এর কাছে বিচার দিয়ে আমাদেরকে বন থেকে তাড়াবি। সেগুরে বালি, এখন তো তোকেই আমি নিয়ে যাব ডাকু শিয়ালের রাতের খাবার করার জন্য। শয়তান ডাকুশিয়াল, তুই আমাকে নিয়ে যেই গেম খেলেছিস এর মাসুল তোকে পদে পদে দিতে হবে। মনে রাখিস, তোকে যখন হাতের সামনে পাবো তুই তোর জীবনে এত বড় ভয়ঙ্কর শাস্তি কখনো দেখিসনি যেটা আমি তোকে দেব। ওস্তাদ, কিংকং এর কাছে যে শালায় বার্তা নিয়ে গিয়েছিল ওকে আমি নিয়ে এসেছি আপনার রাতের খাবার করার জন্য। এখন মন ভরে ওকে খেয়ে নিন। হা 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 হা। যা বলেছিস, তুই আমার যে যোগ্য সেনা সেটা পদে পদে প্রমাণ দিস। যাই হোক, চল এটাকে এখন মন ভরে খাওয়া যাবে।